আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর একটা টপিক নিয়ে আসছি। আজকের টপিক হলো সিএনডি ভার্সেস পিএসএম। অনেকেই কনফিউজ থাকেন যে বাইকে কোন ডিস্কটা লাগাবেন, পারফরমেন্স আপডেট বা দেখতে সুন্দর, ওভারঅল আর কি। যারা এই 320 ডিস্ক লাগাইতে চান, তো আজকের ভিডিওটা আশা করি তাদের জন্য হেল্পফুল হবে। কারণ আমি আমার R15-এ আপনার পিএসএমও চালাইছি 15, R15 এমটিতে মিলা 15 থেকে 20,000 কিলোর মতো। তারপর সিএনডি এবার ইনস্টল করলাম, তো এটাও মোটামুটি অনেক কিলোই চালানো হয়েছে। তো দুইটার যেই কম্প্যারিজন এটা শেয়ার করব যে আসলে কোনটা বেস্ট, দুইটার ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ আর কি। তো আগে মূল কথায় আসি। আউটলুকিংয়ের দিকে আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে পার্সোনালি পিএসএম এই মডেল থেকে, পিএসএমের তো একটা মডেলই হয়, পিএসএম থেকে সিএনডির এই ভার্সন 1টা ভাল লাগে বেশি। অনেকের এই সিএনডির ভার্সন 2 ভাল লাগে, বাট আমার ভার্সন 1টা বেশি ভাল লাগে, তো এই জন্য এটা লাগানো। আর প্রাইজিং যেটা পিএসএমের এখন ইন্দো যেগুলা এখন এগুলোর প্রাইস হলো 6,000 ইন্দো। আর চাইনিজ একটা পাওয়া যায় মেবি, কপি ফার্স্ট কপি না কি জানি বলে, জানি না। তো এটার দাম মেবি 5,000, 1,000 টাকা কম বেশি আর কি। আর সিএনডির ক্ষেত্রেও সেম, সিএনডি ইন্দোটা পাওয়া যায়, অরিজিনালটা পাওয়া যায় 6,500 এই মডেলটা, আর কপিটা মেবি 6, 500 টাকা কম বেশি আর কি। কপি বলতে চাইনিজ, ওইটা খারাপ ভালো আমি জানি না। তো একটু যারাই 320 ডিস্ক যেইটাই নেন, ওইভাবে পরিচিত বা দেখা নিয়েন, কারণ কোন সময় কোন ডিস্ক দেয়, কোনটার কি পরিস্থিতি এটা হয়তো জানেন না। কারণ অরিজিনাল ডিস্কের মতো কোনো সময় কপি ডিস্কের বাইট হবে না বা পারফরমেন্স এরকম পাবেন না। তো আমার কাছে আসলে দুইটা ডিস্ক যেইভাবে লাগাইছি বা যেইভাবে চালাইছি, আমার কাছে ওভারঅল আমার কাছে পিএসএমটাই বেস্ট লাগছে। সিএনডি দেখতে সুন্দর ঠিক আছে, বা অনেকেই বলে, অনেকের অনেক রকমের পছন্দ বা এক্সপিরিয়েন্স থাকতে পারে, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার সিএনডি থেকে পিএসএমের বাইট ভাল লাগছে। ব্রেকিং সব কিছু মিলে আহামরি যে তফাৎ তা না, 19-20 18-20 বা আমি যদি রেটিং করতে যাই 10-এ পিএসএম 10 পাবে, সিএনডি পাবে 8.5। তো এতটুকুই ডিফারেন্স, খুব বেশি না। বাট 320 ডিস্কের একটা যে মজা, এটা আসলে আপনার এটার যে বাইট, তো এটা পিএসএমের মতো থাকে না। আর পিএসএমের যেই ইয়াগুলা বড় বড় হোলগুলা, সিএনডির ছোট। তো ওভারঅল ডিস্ক ঠান্ডা হবে আগে পিএসএমই, সব কিছু মিলে আর কি, যা বোঝা যায় বা যা চালালাম টেলা। আমি তো ট্যুরও করছি পিএসএম দিয়া। তো এখন এই এভিএস বাইকের জন্য নতুন একটা ক্লাম বাইরেছে, কেউ আর বাংলা ক্লাম লাগাবেন না, প্লাগ অ্যান্ড প্লে একটা ক্লাম বাইরেছে 1500 টাকা, 1300 টাকা দাম মেবি। তো ওইটা লাগাবেন। ওইটাই যে বাংলা ক্লামের যে ফিটিংস, এটা আসলে সব জায়গায় সেটিং করতে পারে না, এজন্য অনেকে অ্যাক্সিডেন্টও হয়। আর ওই ক্লামে আসলে কোনো ইয়া হয় না। নেক্সট আরেকটা ভিডিও করব, তো ওই জায়গায় ওই ক্লামটারও আমি ভিডিও দিব বা পিকচার দিয়ে দিব, অ্যাড করে দিব। আর যেটা বলতেছিলাম যে ডিস্ক দুইটাই সেম, দুইটাই 320 দুইটারই পারফরমেন্স ভালো, যার যেটা কমফোর্ট মনে হয়। বাট আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, পিএসএম বেস্ট। অনেকেই কনফিউশনে থাকেন যে আমি পিএসএম নিব না সিএনডি, পিএসএম না সিএনডি। অনেকে আসলে যারা শুধু সিএনডি লাগায়া সেটারই ভালো বলেন, সেটা ঠিক না। আপনি দুইটার এক্সপিরিয়েন্স করবেন, দুইটার পরে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ভালো বা খারাপ বলতে পারেন। তো আমি আমার সেম বাইকে দুইটা ডিস্কই লাগাইছি, দুইটা ডিস্ক লাগাই তো আমি এক্সপিরিয়েন্স করলাম। তো আমার কাছে বাইটের বিষয় পিএসএমটি ভালো লাগছে, ওইটারে আমি রেটিংয়ে আগায় রাখবো। আর 320 ডিস্ক লাগানোর ক্ষেত্রে আরেকটা সমস্যা হইলো কি, আমাদের যে স্টক ক্যালিপার থাকে, এই ক্যালিপার দিয়ে ডিস্কটা পুরো পায় না। আপনি ভিডিওতে খেয়াল করবেন যে এটার যে ক্যালিপার, এটা ডিস্কটা 80% 70% পায়, 100% পায় না। তো যারাই আপনার 320 ডিস্ক লাগাবেন, তো তারা চেষ্টা করবেন একটা এক্সট্রা বা যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ক্যালিপার অ্যাড করে নিতে, কারণ তাতে ডিস্কের প্রপার মজাটা পাবেন, আদারওয়াইজ মজাটা পাবেন না। এই যে দেখেন ডিস্ক পুরো পায় না, এই যে সিএনডিতে দেখেন ফুটা বাকি আছে, পুরো যে রাউন্ডটা পাবে সেটা পায় না।
তো তারা যদি মানে একটা হোস পাইপ ফাইতো লাগান, যে ব্র্যান্ড পছন্দ, একটা হোস পাইপ, তারপর একটা আফটার মার্কেট ক্যালিপার যদি দিয়ে দিতে পারেন, ওভারঅল আসলে লুকসটাও সুন্দর আসবে, বাইটও ভালো পাবেন, ব্রেকও স্মুথ হবে। কারণ ডিস্ক ফুল যদি না পায়, দেখবেন যারা এই ডিস্ক লাগায় ব্রেক প্যাড পুরো পায় না, বা এক সাইডে খায় এক সাইডে ওচা নিচা, মানে ব্রেকটা ওইরকমই স্মুথ হয় না। মানে ইন্ডিয়ানের ক্ষেত্রে, এবিএসের ক্ষেত্রে আমি ইন্দোগুলায় এই ডিস্ক লাগাইনি চালাইনি, আমি ওইটা বলতে পারবো না। বাট ইন্ডিয়ান R15 ফাইভের যেগুলো এবিএস ফুল মানে ডিস্কটা পাবে না, কারণ যে বাংলা ক্লাম বা যেই ক্লামে আছে এই ক্লামে পাবে না। ইন্দোতে দেখছি মোটামুটি 90-95% পায়, তো ওইটার মোটামুটি ব্রেকিং, ইন্দোর তো এমনি ব্রেকিং ভালো। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, আমি রিপ্লাই দেবো। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।